বিশ্বজুড়ে অভিবাসন নিয়ে নানা দাবি শোনা যায়। অনেকেই বলেন, ইউরোপ, অস্ট্রেলিয়া আর কানাডায় অভিবাসনের কারণে সাধারণ মানুষের জীবন নরক হয়ে গেছে। কিন্তু তথ্য, গবেষণা এবং সরকারি পরিসংখ্যান আসলে কি বলছে? আজ আমরা সংক্ষেপে সেটাই দেখব। ইউরোপে সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসীর সংখ্যা বেড়েছে, ফলে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে। কিন্তু জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস বা সুইডেন কোনো দেশই অভিবাসনকে সরাসরি অপরাধ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেনি। জার্মানির ফেডারেল ক্রিমিনাল অফিসের বিশ্লেষণে বলা আছে, অভিবাসন ও অপরাধ হারের মধ্যে কোনো সরল, ধারাবাহিক যোগসূত্র নেই। কিছু লোকালিটি চাপ অনুভব করতে পারে, কিন্তু জাতীয় পর্যায়ের চিত্র ভিন্ন। এদিকে মিডিয়া রিপোর্টিং দ্বারা নাগরিকত্ব আলাদাভাবে উল্লেখ করা বা কিছু ঘটনার অতিরিক্ত কাভারেজ জনমনে ভুল ধারণা তৈরি করে। ফলে বাস্তবের তুলনায় সংকট অনেক বড় বলে মনে হয়। হ্যাঁ, অবৈধ প্রবেশ, মানব পাচার এবং স্মাগলিং নেটওয়ার্ক ইউরোপের জন্য বাস্তব চ্যালেঞ্জ। কিন্তু এগুলো সীমান্ত অপরাধের ইস্যু, বৈধ অভিবাসন বা সাধারণ অভিবাসীদের আচরণকে প্রতিফলিত করে না। অস্ট্রেলিয়ায় 2023-24 সালে অভিবাসন কিছুটা কমেছে, তবে দেশটির সরকারি রিপোর্টগুলোতে অভিবাসনের কারণে জননিরাপত্তা খারাপ হয়েছে এমন প্রমাণ নেই। অস্ট্রেলিয়া স্কিলড মাইগ্রেশন, ভিসা অপব্যবহার রোধ এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী নীতি নির্ধারণ করে। এই নীতি অর্থনীতি, জনসংখ্যা ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রাখার লক্ষ্যে তৈরি। অপরাধ বৃদ্ধি সম্পর্কে সুইপিং ক্লেইমের পক্ষে ধারাবাহিক ডেটা নেই। কানাডার দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে, অভিবাসীদের অপরাধ দণ্ড ও কারাবন্দিত্বের হার স্থানীয়দের তুলনায় কম। স্ট্যাটিস্টিক্স কানাডার ডেটাও একই প্রবণতা দেখায়। দ্বিতীয় প্রজন্মে সামাজিক অর্থনৈতিক কারণে ভিন্ন প্রবণতা দেখা যেতে পারে, কিন্তু সার্বিকভাবে অভিবাসনকে অপরাধ বৃদ্ধির চালক হিসেবে প্রতিষ্ঠা করার মতো প্রমাণ নেই। তাহলে এই ভুল ধারণা কেন তৈরি হয়? কারণ হল, মিডিয়ার সিলেক্টিভ কভারেজ, রাজনৈতিক বক্তব্য এবং পরিসংখ্যানগত পক্ষপাতের কারণে অভিবাসন অপরাধ সম্পর্কটি প্রায়শই অতিরঞ্জিত হয়ে ওঠে। কিন্তু ব্যাপক গবেষণার সারমর্ম, অভিবাসন মানেই অপরাধ বৃদ্ধি, এ ধারণা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। সারমর্ম হল, ইউরোপ, অস্ট্রেলিয়া ও কানাডায় অভিবাসনের কারণে জনজীবন নরক হয়ে গেছে, এ দাবি তথ্যভিত্তিক নয়। বাস্তব চ্যালেঞ্জ আছে, কিন্তু সমাধান হল লক্ষ্যভিত্তিক আইন প্রয়োগ, বৈধ অভিবাসন পথ শক্তিশালী করা এবং কার্যকর ইন্টিগ্রেশন নীতি। তথ্য বিশ্লেষণ বলছে, অভিবাসন ও অপরাধের সম্পর্ক জটিল, কিন্তু সরল নেতিবাচক নয়।